আমি মাননীয় সাংসদ মহোদয়কে অনুরোধ করব যে আপনি আগামী আগস্ট মাসের মধ্যে 7টা বিধানসভায় আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট করুন। 2009 থেকে সাংসদ অফিসগুলো অ্যাক্টিভ ছিল, শুধু কোলাঘাটের অফিস বন্ধ হয়েছে। নন্দীগ্রাম, তমলুক, দুর্গাচক 3টে অফিস ফাংশন ছিল, ফাংশন থাকবে। এবং সাংসদের কাছে আপনাদের কাউকে গাড়ি ভাড়া খরচ করে কলকাতা বা কোথাও যাওয়ার দরকার হবে না। ওখানে আপনাদের আপত্তি, আপনাদের সার্টিফিকেট, আপনাদের যা যা রিকোয়ারমেন্ট সেগুলো বলবেন, স্টাফরা সেটা গ্রহণ করবেন। মোটামুটি কোনো বিশেষ কাজ না থাকলে, পার্টি বা লোকসভার কোনো অ্যাসাইনমেন্ট না থাকলে, শনি রবি 2টো দিন অর্থাৎ মাসে 8টা দিন সাংসদ মহোদয় তার নির্বাচন ক্ষেত্রে দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয় মিলেমিশে তিনি মিট করবেন, কথা বলবেন, দেখবেন। কর্মসূচির ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো ওনাকে দেওয়া হবে, উনি ওনার ডেট এবং টাইমে সেই কর্মসূচিগুলো অ্যাকোমোডেট করবেন, চেষ্টা করবেন যতটা পারা যায়। অনেক সময় ওয়ার্কিং ডেতে বা পার্লামেন্ট চলাকালীন বা উনি স্ট্যান্ডিং কমিটিতেও যাবেন, সেই দিন যদি আমাদের কর্মসূচি প্রদেশের নির্দেশে করতে হয় বা আমাদের আর্জেন্ট পড়ে যায়, সেদিন ওনার পক্ষে ইচ্ছা থাকলেও থাকা সম্ভব নয়। তাই পার্টির কর্মসূচি জেলা প্রেসিডেন্ট, লোকসভার কনভেনার এবং লোকসভার ইনচার্জ তারা সাংসদকে জানাবেন, তিনি সেটা অ্যাকোমোডেট করবেন। এর বাইরেও সাংসদ হিসেবে ওনার প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক ওনার কাজ তিনি চালিয়ে যাবেন। সেক্ষেত্রে তার যা কর্মসূচি আছে, অন্তত একদিন আগে জেলাতে জানিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। একটি অরাজনৈতিক সহকর্মী থাকবে, তিনি কর্মসূচিটা আগে জানিয়ে দেবেন। তার ফলে আপনি মন্ডল বা অন্য নেতৃত্ব আপনারা পেয়ে যাবেন, সাংসদ আপনার এলাকায় আসছে এই সূচি এবং কর্মসূচি। দলের কর্মসূচিকে প্রাথমিকতা দিয়ে দলের বাইরেও সাংসদ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে তার যে কাজের সুযোগ করে দেওয়া উচিত, এটা আমাদের সকলকে মাথায় রেখে করতে হবে। এই বিষয়গুলো আমাদের চলতে দিতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা আবার রিভিউ করি, আলোচনা ইত্যাদি করব। আমি মাননীয় সাংসদ মহোদয়কে অনুরোধ করব যে আপনি আগামী আগস্ট মাসের মধ্যে 7টা বিধানসভায় আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট করুন। এবং অনুপম মল্লিক মহোদয়কে বলবো, আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শিডিউল করে 7টা বিধানসভায়, কারণ আমাদের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হয়, তাই মাঠে ঘাটে এখন গিয়ে লাভ নেই। আমরা দুর্গাপুজোর পরে বিজয়া সম্মেলনী গত বছর আমরা নন্দকুমারী করেছি, সেরকম একটা বড় 10-12 হাজারের আমরা বিজয়া সম্মেলনী শুকনোর সময় বড় কোনো মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো, যুক্ত করা, একসঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা, এই কাজগুলো আমরা করতে পারি। এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব। আপনারা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যার বিচারে আমরা আমাদের আসন কমেছে। আমাদের এই জেলার বিচারে
আমরা দারুণ পারফরমেন্স করেছি। আমাদের এই জেলায় মোট 16টা বিধানসভা আছে, তার মধ্যে ঘাটালের অন্তর্গত পাঁশকুড়া পশ্চিম, মেদিনীপুরের অন্তর্গত এগরা। আমরা পটাশপুর বিধানসভা ছাড়া 15টা বিধানসভাতে আমরা বিজেপি লিড পেয়েছি। আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে 16টা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া, পূর্ব মেদিনীপুর পথ দেখা, এটা আমি চাইব। আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে, সাদা চোখে অফিসিয়ালি 12টা, আর 2টো আসন গণনা কেন্দ্রে, আরেকটা কোচবিহার গণনা কেন্দ্রে নিয়েছে। এখানেও যে চেষ্টা করেনি তা নয়, তমলুক এবং কাঁথিতে আপনারা লড়েছেন কাউন্টিং এজেন্টরা। গত 21-এর নন্দীগ্রামের ভোটের যে কাউন্টিং, সেটা দেখে আপনারা নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে, সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া বালুরঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা। আমরা চেষ্টাও করেছি, পারিনি। সুকান্ত বাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500 ভোটে, মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে, পারেনি। কিন্তু আরামবাগে হরিপাল বিধানসভার হলে 33,000 মাইনাস করে 6,000 ভোটে জিতেছে বিজেপি, 14টা পেয়েছে। কোচবিহারে 17 রাউন্ড পর্যন্ত 60,000 এলি, 18 আর 19 রাউন্ডে 107টা ইভিএম মেশিনে, কোন ইভিএম মেশিনের সঙ্গে 73 ফর্মের নাম্বার মেলেনি। কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিল। একটা চোর ডিএম আছে অরবিন্দ মিনা, সে হলের মধ্যে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশ্চিত প্রামাণিককে হারিয়েছে। এরপরে সামগ্রিক কি বিচার? সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল 21-এ 48% ভোট পেয়েছিল, এবারে পেয়েছে 45.67%, 2% কমেছে।